السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل صلى الله عليه وسلم اللهم صل على صلى الله عليه اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم. আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদের মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যখন মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে, কে কার আগে জাহান্নামে যাবে। জোরে বলি না আউযুবিল্লাহ। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, যে জমানায় মানুষ দুনিয়ার প্রতি ঝুঁকা পড়ছে, সেই জমানা তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার ব্যস্ততম সময় থেকে কিছু সময়কে ফারেক করে ঝামেলার থেকে মুক্তি দিয়ে অনেক দূর দূরান্ত থেকে এই চরমনায়ের ময়দানের কষ্টময় জায়গায় একত্রিত হয়ে মুমিন মুত্তাকিনদের সাথে কিছু সময় কাটাবার তৌফিক আল্লাহ পাক দান করছেন। এই জন্য শুকরিয়া দান আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকে ফাল্গুনের মাহফিলের দ্বিতীয় দিন, একদিন চলে গেছে, আগামীকাল তৃতীয় দিন, এর পরের দিন আখির মুনাজাত হয়ে যাবে। অনেক মানুষ আসছিল, তারা আখির মুনাজাত আগেই বিদায় হয়ে গেছে। জানি না এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কাকে কখন ডাক দেয়, এর জন্য সবসময় প্রস্তুতি গ্রহণ করা দরকার। আল্লামা গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি রাত্রে ওসিয়াত করিয়া তোমার ওসিয়াত বালিশের নিচে রাইখা তারপর ঘুমাইও, ভোরে উঠিয়া ওসিয়াত করবা, নসিহাত করবা, এরকম জীবনের উপরে হায়াতের উপরে এত বিশ্বাস রাখিও না।
যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দামি এক মজলিসের মধ্যে উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন। আশা করি এখানে লক্ষ লক্ষ আল্লাহওয়ালা আছেন, লক্ষ লক্ষ আল্লাহর ওলিরা আছেন। আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন এদের সাথে থাকলে আমাদেরকে মাহরুম করবেন না। আপনারা জানেন আমার দাদাজান থেকে শুরু করে এই পর্যন্ত শায়েখ রহমতুল্লাহ আলাই, আমাদের শায়েখ ও মুর্শিদ আব্বাজান রহমতুল্লাহ অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশ নয় গোটা দুনিয়ার মধ্যে এখন চরমনায় তৈরি ছড়িয়ে পড়ছে। আজকে চরমনায় ময়দানে যে এলাকায় যান না কেন, যেখানেই যান না কেন, মনে হয় সেখানেই মাহফিল। পূব নাই, পশ্চিম নাই, উত্তর নাই, দক্ষিণ নাই, যে এলাকায় যে যায় মনে করে এই এলাকায় মনে হয় মাহফিল, এখানেই মনে হয় সবচেয়ে বড় তাবু। মানুষগুলি কি যে কষ্ট করতেছে আল্লাহ কি ভালো জানে। কেউ খোলা আকাশের নিচে, তাবু নাই, বিছানা নাই, এরপরও মানুষগুলি কিসের নেশায়, কিসের আশায়, কি চায়, কি পাইতে চায়, কি মধু এখানে আছে। আসলে এটা বুঝার ব্যাপার, বুঝাবার ব্যাপার না, কি ওটা ঠিক না? এটা বুঝার ব্যাপার, যে বুঝবে সে এমনিতেই বুঝবে, কাউকে বোঝানো সম্ভব না। আমাদের শায়েখ দয় মাহফিলে একটা সুবিন্যস্ত পরিবেশ রাখছেন। আমার মনে হয় গোটা মাহফিলগুলি, গোটা বাংলাদেশের মাহফিলগুলিও এরকম সুবিন্যস্ত নয়। অনেক বড় বড় মাজমা হয়, দেখা যায় মানুষ হাঁটাচলা করে, অথচ দেখেন লক্ষ লক্ষ মানুষ, সবাই মনে হয় যেন চাতক পাখি নিয়ে দাঁড়িয়ে আছে। এখানে সমস্ত কাজের মধ্যে একটা শৃঙ্খলা আছে, এভাবে ঠিক না? আল্লাহ শুকর, আমাদের রাজনীতির মধ্যে শৃঙ্খলতা আছে, আমাদের মিছিলের মধ্যে শৃঙ্খলতা আছে, আমাদের মিটিং এর মধ্যে শৃঙ্খলতা আছে, আমাদের মাহফিলের মধ্যে শৃঙ্খলতা আছে, আমাদের পীর মুরিদের মধ্যে একটা শৃঙ্খলতা, নিয়মটা কি বলা ঠিক না? আব্বাজান রহমতুল্লাহ আলাই দ্বিতীয় দিন সাধারণত এলমে শরিয়াতের বয়ান করতেন, প্রথম দিন এলমে মারিফাতের বয়ান একটু বেশি হইত। আর যেহেতু আব্বাজানের রহমতের জামিয়াত ছিল, সমষ্টি তার মধ্যে ছিল, এই জন্য তার বয়ানগুলির মধ্যে এলমে শরিয়াত, এলমে মারিফাত, এলমে হাকিকাত, এলমে তাসাউফ, এলমে তরিকাত সম্পর্কে আলহামদুলিল্লাহ আমরা তার থেকে উপকৃত হতাম। কিন্তু তার মতো আর যোগ্যতা আমাদের মধ্যে নাই, আমরা তার মতো বয়ান করার মতো যোগ্যতাও নাই, বলাও সম্ভব না। তবে দাদে হকরা কাবিলিয়াত সত্যি নিস্ত, বলকে সত্যি কাবিলিয়াত দাদে উস্ত। আমি বিশ্বাস করি আমরা ওই সত্তার ইবাদত করি যে সত্তা মৃত্যুকে জিন্দা করতে পারে, জিন্দাকে মৃত্যু করতে পারে, যিনি মরা গাছেও ফুল ফুটাতে পারে, আবার জায়গা গাছেও ফুল নাও দিতে পারে। আমি ওই সত্তার ইবাদত করি, তিনি ইচ্ছা করলে আমার মতো জড় বস্তুর মুখের থেকে এমন কিছু কথা বের করতে পারে যে এই কথাগুলি আমার জন্য এবং আমাদের সবার জন্যই পাথর হয়েও যেতে পারে, কি কথা ঠিক না? হেদায়েতের মালিক কে? জোরে বলেন কে? বলেন একমাত্র আল্লাহ। হেদায়েতের মালিক কে? সবাই বলেন একমাত্র হেদায়েতের মালিক আল্লাহ। আর কারো কাছে হেদায়েতের মিলকিয়াত নেই, মালিকানা নেই। কোন নবী, কোন রসুল, কোন সাহাবী, কোন পীর, কোন মুহাদ্দিস, কোন মুফতির কাছে কারোর কাছে হেদায়েত নাই। হেদায়েতের একচ্ছত্র মালিক কে? এখানে আসছেন কেন? হেদায়েতের মালিক তো আল্লাহ। এগুলো সব ওসাইল, ওসিলা। যেরকম অসুস্থ হইলে ঔষধ খাইলে রোগ ভালো হয়, কিন্তু ঔষধ খাইলে রোগ ভালোই হয়ে যাবে এরকম কোনো গ্যারান্টি নেই। ভালো হয় যতক্ষণ আল্লাহ পাক রব্বুল আলামিন ঔষধের মধ্যে পাওয়ার রাখছেন। যখন বলবেন ওয়াফ, আর ঔষধ তোমাকে ভালো করতে পারবে না। এই সমস্ত জায়গায় গেলে হেদায়েত পাওয়া যায়, পেয়েই যাবেন এরকম কোনো গ্যারান্টি নেই। পাওয়া যায়, যাকে আল্লাহ আমাকে হেদায়েত দিবেন সে হেদায়েত পেয়ে যাবে, কি বলা ঠিক না? এর জন্য হেদায়েত আল্লাহর কাছে বেশি বেশি চাইতে হয়।
আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে শিক্ষা দেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মাওলা হেদায়েত দে, হেদায়েত দে, হেদায়েত দে। বর্তমান জমানা ফিতনা ফাসাদের জমানা, ভেজালের জমানা, এ সম্পর্কে কম বেশি আমরা সবাই অনুভব করতে পারি। এর মধ্যে বড় এক ভেজাল হলো লামজহাবি, তথাকথিত আহলে হাদিস। এরা পীর মুরিদ অস্বীকার করে, শুধু অস্বীকার করে শিরক মনে করে। এরা মনে করে পীর মুরিদ বলতে কিছুই নেই, এগুলি নবীর জমানায় ছিল না, এগুলি নব আবিষ্কৃত, আর নব আবিষ্কৃত জিনিস সবই বেদাত এবং অনেকগুলো শিরক। যেহেতু তারা পীর মুরিদ অস্বীকার করে, বিধায়ী আমরা যারা পীর মুরিদকে বিশ্বাস করি আমাদের সবাইকে মুশরিক মনে করে। আর যেহেতু দেওবন্দের আমাদের আকাবেররা সবাই এই পীর মুরিদির লাইনে ছিলেন, বিধায়ী তাদেরকেও সবাই তারা মুশরিক মনে করে। এবং তাবলীগের যারা মুরব্বিয়ানে কেরাম তারাও যেহেতু পীর মুরিদির লাইনে ছিলেন, আছেন, এর জন্য তাদেরকে তারা মুশরিক মনে করে। কিন্তু আমি ওই সমস্ত বন্ধুদেরকে বলবো, বন্ধুরা খুব খেয়ালের সাথে গবেষণা করা উচিত, দেখা উচিত। আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছি, এর উপরে 3 ধরনের মানুষ পাওয়া যায়। কয় ধরনের? 3 ধরনের। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক সম্বোধন করছেন মুমিনদেরকে। তাহলে আমার বয়ান শুধু মুমিনদেরই কি কাজে লাগবে? যার মধ্যে ঈমান নাই আমার বয়ান তাদের কাজ হবে না। কি বলা ঠিক না? মুমিন শব্দ যদি আমান থেকে হয় তাহলে অর্থ হবে মুমিন ঈমান আনার কারণ নিজেও নিরাপত্তা লাভ করছে, অন্যকে নিরাপত্তা দান করছে। মুমিন ঈমান আনার কারণে কবরের আযাব থেকে নিজেকে নিরাপত্তা লাভ করে গেছে, কিয়ামতের ময়দানে আযাব থেকে তিনি নিজের নিরাপত্তা লাভ করছে, মিজানের সেই বিভীষিকা অবস্থার থেকে নিজেকে নিরাপত্তা লাভ করছে, পুলসিরাত পার হওয়ার ব্যাপারে আলহামদুলিল্লাহ সে গ্যারান্টি পেয়ে গেছে। কি বলা ঠিক না? কাজী মুমিন আযাব ও গজব থেকে নিরাপত্তা লাভ করার কারণে মুমিনকে মুমিন বলা হয়। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়্যা সুম্মা নুনাজ্জিলুল্লাযীনা ইত্তাকাও ওয়া নাযারু যালিমিনা ফীহা জিসিয়্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়া অর্জন করার জন্য বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, সম্বোধন করছেন মুমিনদেরকে। কাদেরকে? আদেশ করছেন তাকওয়া অর্জন করার। কিসের আদেশ করছেন? পরামর্শ দিয়েছেন যে যাদের মধ্যে তাকওয়া আছে, সালিহিন সাদিকিন, তাদের সাথিত্ব গ্রহণ করো, তাহলে তুমি তাকওয়া অর্জন করতে পারবা। সম্বোধন করছেন মুমিনদেরকে, আদেশ করছেন তাকওয়া অর্জন করার জন্য, আর পরামর্শ দিয়েছেন সাদিকদের সাথিত্ব হওয়ার জন্য, তাদের সঙ্গী হওয়ার জন্য। তাকওয়া কি জিনিস আমরা কম বেশি সবাই জানি। তাকওয়া শব্দের অর্থ আমরা মনে করি ভয়, ভীতি। কি কথা ঠিক না? কিসের ভয়? আল্লাহর ভয়, জাহান্নামের ভয়। আল্লামা বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি এই তাকওয়ার 3টে স্তর বাতান। ওয়ালাহু সালাসু মারাতিব। আল উলা التوقي عن عذاب المخلد بالتبرع عن الشرك وعليه قوله تعالى وازن كلمة التقوى. الثاني التجنب عن كل ما يؤثم من فعلا أو التجنب عن كل ما يؤثم من فعلا أو ترك حتى الصغائر عند قوم وهو متعارف اسم التقوى. وعليه المعنى بقوله تعالى ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض. الثالث أن يتنزه عما يشغل سره عن الحق ويتبطل إليه بشراشره. المطلوب قوله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. আল্লামা বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি তাকওয়ার 3টে স্তর বয়ান করছেন। এর মধ্যে 1 নম্বর স্তর হলো নিজেকে শিরক থেকে বাঁচায়া
আবাদুল আবাদ জাহান্নাম থেকে নিজেকে নিরাপত্তা লাভ করাবে। দ্বিতীয়ত হলো এই, যেটা মশহুর এবং মারুফ, তাকওয়ার অর্থ আত-তাজান্নুব আন কুল্লি মা ইউযকামু মিন ফাইলান আও তারকান হাত্তা সাগাইর আনদা কওমিন ওয়া হুয়া মুতাআররিফ বিসমিত তাকওয়া। করণীয়, বর্জনীয়, যা করলে অথবা বর্জন করলে গুনাহ হয় এমন জিনিস থেকে নিজেকে হেফাজত করার নাম তাকওয়া। করণীয়, বর্জনীয়, নামাজ করণীয়, রোজা, জোরে বলেন, দলিল হজ যাকাত করণীয়, বর্জনীয়, মদ না খাওয়া, জেনা না করা, হারাম মাল ভক্ষণ না করা, এগুলো বর্জনীয়। তাহলে করণীয় মানে ইবাদত করা, যার থেকে নিষেধ করছেন তার থেকে নিজেকে বাঁচায় রাখা। করণীয় বর্জনীয় এমন কাজ করা এবং বর্জন করার থেকে নিজেকে হেফাজত করা, যা করলে অথবা বর্জন করলে কি হয়, গুনাহ হয়। যেরকম মদ খাইলে, রোজা না রাখলে, সুদ খাইলে, নামাজ না পড়লে, করণীয় বর্জনীয় যা ছাড়লে বা করলে গুনাহ হয় এমন কাজের থেকে নিজেকে বাঁচায় রাখার নাম মানে ইবাদত করা, আল্লাহ পাকের আদেশ মানা, আল্লাহ পাকের নিষেধ থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাকওয়া। এক কথা বুঝতে পারছি? মানে এক কথায় যা ছাড়লে বা যা করলে গুনাহ হয়, সোজা হিসাব। নামাজ ছাড়লে, রোজা ছাড়লে, হজ ছাড়লে, যাকাত ছাড়লে, এগুলো ঠিক না, এগুলো কি হয়, গুনাহ হয়। জেনা করলে, বেপরদা চললে, মদ খাইলে, সুদ খাইলে, ঘুষ খাইলে কি হয়, যা করলে, যা বর্জন করলে গুনাহ হয় এমন কাজের থেকে নিজেকে হেফাজত করার নাম তাকওয়া। কি বলা ঠিক না? খুব ভালো মতো বুঝবেন, এটার নাম তাকওয়া। এক কথা যার মধ্যে গুনাহ আছে সে মুত্তাকি না, আর যে মুত্তাকি না সে আল্লাহর ওলি না। যে গুনাহ করে সে কি না, মুত্তাকি না, আর যে মুত্তাকি না সে কি না, আল্লাহর ওলি না। দলিল কি? আল্লাহ পাক নিজেই কালামে পাকের মধ্যে ফরমান, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এই শোনো, যারা আমার ওলি, যারা আমার বন্ধু, ওলির বহু বচন আউলিয়া, ওলির বহু বচন কি, যারা আমার বন্ধু। এখানে আল্লাহ পাক ওলির কথা বলেন না, আউলিয়া বলছেন। তার মানে আল্লাহ পাকের বন্ধু একজন হবে না, বহুত হবে। কি একজন হবে না, বহুত হবে? আমার তো বিশ্বাস এই মজলিসের মধ্যে আল্লাহ পাকের হাজার হাজার ওলি আছে। দুইটা গুণ যার মধ্যে পাওয়া যাবে সেই আল্লাহর ওলি। কয়টা গুণ? বলেন ঈমান ও তাকওয়া। বলেন 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 এই ঈমান ও তাকওয়া যার মধ্যে আছে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যার মধ্যে ঈমান ও তাকওয়া আছে, ঈমান ও তাকওয়া আছে, সে কি? জোরে বলেন না কেন? এই আল্লাহর ওলিদের কোনো কি নাই, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কবরে ভয় নাই, কিয়ামতে ভয় নাই, মিজানে ভয় নাই, পুজরাতে ভয় নাই। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ায় সুসংবাদ, আখিরাতে সুসংবাদ। জোরে সুবহানাল্লাহ। যে গুনাহ করে সে কিনা মুত্তাকি না, বলেন। আর যে মুত্তাকি না, কি উসুল পাইছেন, মূলনীতি পাইছেন? তাহলে যদি দাড়ি কেউ কামায়, দাড়ি কামানো গুনার কাজ না সওয়াবের কাজ? এখন কোন বাবা কোন পীর যে দাড়ি কামায় সে কি করলো? আর যে গুনাহ করলো সে কি না? আর যে মুত্তাকি না, যদি আসমান দিয়ে উড়িয়া যায়, পানির মধ্যে হাঁটতে থাকে, আগুনের মধ্যে বসিয়া থাকে, যদি দেখি গুনাহ করে সে আল্লাহর ওলি না। কি কথা ঠিক না? বেপরদা হওয়া গুনার কাজ না সওয়াবের কাজ? সমস্ত ভণ্ডরা বেপরদার উপরে ইজমা, সমস্ত ভণ্ড বেপরদা। কি কথা ঠিক না? এই হিসাবে আমরা কোন ভণ্ডদেরকে যারা গুনাহ করে তাদেরকে ওলি মনে করি না। পোস্টারে লিখে থাকতে পারে, বিজ্ঞাপনে দিতে পারে, ওর দালালরা বয়ান করতে পারে, কিন্তু আমরা তাদেরকে ওলি মনে করতে পারি না। কি বলা ঠিক আছে কি নাই? হ্যাঁ, যার মধ্যে দেখো গুনাহ নাই, শুধু ন্যাক আর ন্যাক, গুনার কাছেও যায় না, এবং ঈমান আছে, ঈমানের মধ্যে মজবুত আছে, আমরা বলবো সেই ব্যক্তি আল্লাহর ওলি। এর থেকে ওই সমস্ত নামুজাহাবিদের জবাব দিতে চাই যে বলে ওলি তো ওলি কি, ওলি পাইনি কোথায়? ওলি তোমার মাথায় পেয়েছি। কি
কি করা ঠিক না? উনি কোরআনের মধ্যে পাইছে। কোথায় পাইছি? এই যাদের মধ্যে এই দুই গুণ থাকবে সে কি আল্লাহর ওলি। আর যারা আল্লাহর ওলি আল্লাহ পাক তাদেরকে মহব্বত করে, মুমিনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বত করে, তিনি তাদেরকে ভালোবাসেন। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, এটা ঠিক না? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা মুমিন তাদের বন্ধু হলো খোদ আল্লাহ পাক নিজে। সুবহানাল্লাহ। কাজে আমরা তাকওয়া সম্পর্কে ছোট্ট এক ভাষায় বুঝছি যে গুনাহ করে সে মুত্তাকি না, যে মুত্তাকি না সে আল্লাহর ওলি। মনে থাকবে তো এই কথাটা? এই কথা মনে রাখতে হবে যে গুনাহ করে সে মুত্তাকি না, আর যে মুত্তাকি না সে আল্লাহর ওলি না। আর ধরুন ঈমান ও তাকওয়া যার মধ্যে থাকবে সে ব্যক্তি আল্লাহর ওলি হয়ে যাবে। আমরা সবাই আল্লাহর ওলি হতে চাই না? আর কিভাবে হবেন? আল্লাহ পাক বলেন আকুদু মা সাদিকিন। শোন, তুমি শিক্ষিত হতে চাও, অঙ্ক শিখতে চাও, যে ব্যক্তি অঙ্ক জানে তুমি তার কাছে চলিয়া যাও। তুমি ইংলিশ শিখতে চাও, যে ব্যক্তি ইংলিশ জানে তুমি তার কাছে চলিয়া যাও। তুমি হাদিস শিখতে চাও, যে ব্যক্তি মুহাদ্দিস তুমি তার কাছে চলিয়া যাও। তুমি কেরাত শিখতে চাও, যে ব্যক্তি কেরাত জানে তুমি তার কাছে চলিয়া যাও। তুমি আল্লাহর ওলি হতে চাও, যে আল্লাহর ওলি তার কাছে চলিয়া যাও। আকুলু মা সাদিকিন, তোমরা সত্যবাদী নেককারদের সাথিত্ব গ্রহণ করো। এই মাসালার উপর তিন ধরনের লোক পাওয়া যায়। কয় ধরনের? একদল লোক পীর মুর্শিদকে অস্বীকার করছে, আর এক দল লোক বেলা তাহকিকে পীর মুর্শিদকে স্বীকার করছে, আর এক দল লোক অস্বীকার করে নাই, স্বীকারও করে নাই। কোরআন এবং হাদিসের প্রশ্নটি পাথর দিয়া যাচাই বাছাই করিয়া যার মধ্যে দেখে যে এর মধ্যে কোরআন এবং হাদিসের দৃষ্টিতে সঠিক এলেম এবং আমল আছে, তাকে পীর হিসাবে গ্রুপ হিসেবে গ্রহণ করে। যার মধ্যে পায় না তাকে গ্রহণ করে না, প্রত্যাখ্যান করে। আগের দুই দল গোমরা, শেষের দল হক। যারা বেলা থাকি পীর মুর্শিদকে ধরছে তারাও গোমরা, যারা পীর মুর্শিদকে অস্বীকার করছে তারাও গোমরা, আর যারা তাহকিকের ভিত্তিতে পীর মুর্শিদকে স্বীকার করছে তারাই হলো হক। কি কথা ঠিক না? এখন বলতে পারেন হুজুর পীর শব্দ কোরআনের মধ্যে নাই, হাদিসের মধ্যে নাই, আপনারা পীর পাইলেন কোথায়? পীর তন্ত্র এটা নবক আবিষ্কার, এটা আমরা কোরআন এবং হাদিসের মধ্যে পাই না। কি বলা ঠিক না? আমরা বলবো আসলে তোমার গবেষণা নাই বিধায় তুমি পাও না। তোমার যদি বাসিরাত থাকতো, চক্ষু থাকতো, তাহলে নিশ্চয়ই তুমি পীর মুর্শিদ কোরআন হাদিসের মধ্যেই পাইতা। তোমার চক্ষু নাই বিধায় তুমি পাইতেছ না। আগে চক্ষু খোলো, তারপর খুঁজো। তোমার চোখের মধ্যে যদি অন্ধত্ব থাকে, তোমার চোখের মধ্যে যদি আবরণ থাকে, তোমার সামনে যতই ভালো জিনিস আমি উপস্থাপন করি না কেন, তোমার চোখ তা দেখবে না। ঠিক না? গুমরাহির মুখোশকে, আবরণকে তোমার চক্ষু থেকে উন্মোচন করো, তখনই দেখবা পীর মুর্শিদ কোরআন এবং হাদিসে আছে কি নাই। কি কথা ঠিক না? পীর ফার্সি শব্দ, ঠিক না? এর বাংলা হলো মুরব্বী। এর বাংলা কি? মুরব্বী। আরবিতে বলা হয় শায়েখ, কোরআনের ভাষা বলা হয় মুর্শিদ। জোরে বলেন কি? আমাদের দেশের পানি, ভারতের জল, ইংল্যান্ডের ওয়াটার, আরবের মাউন, ঠিক ওই একই আমাদের দেশের পীর, আরবের শায়েখ, কোরআনের ভাষায় মুর্শিদ। জোরে বলেন কি? কোরআনের ভাষায় কি? মুর্শিদ। দলিল আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এখানে আসছি হেদায়েত পাওয়ার জন্য। আমরা আগেই বলছি কিসের জন্য আসছি? তখন হেদায়েত পাওয়ার মাধ্যমটা কি, কিভাবে হেদায়েত পাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ফরমান وترى الشمس إذا طلعت تزاور عن كهفهم ذات اليمين وإذا غربت تقرضهم ذات الشمال وهم في فجوة منه ذلك من آيات الله من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ফরমান ওয়াতারাস শামস, সূরা কাহফের ঘটনা বয়ান করতে গিয়ে আল্লাহ পাক বলেন ওয়াতারাস শামস ইযা তালাত তাজাওয়ারু আন কাহফিহি যাতাল ইয়ামিন ওয়াইজা গরাবাত তাকতুহু যাতা শিমালি ওয়া হুম ফি ফাজওয়াতিন মিনহু।
যালিকা মিন আয়াতিল্লাহি মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা। এখানে খুব লক্ষণীয় একটা বিষয় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ফরমান, আসহাবে কাহফের গুহার মধ্যে যেই সমস্ত যুবকরা শাহিত অবস্থায় ছিল, সূর্য যখন উদিত হইত তখন ডাইন পাঁচ দিক থেকে চলে যাইত, যখন অস্ত যাইত তখন বাম দিক থেকে তারা চলিয়া যাইত। অর্থাৎ আসহাবে কাহফের মানুষের উপরে, ওই যুবকদের উপরে সূর্যের প্রচন্ড তাপ মাত্রা থেকে আল্লাহ পাক ফিরিয়ে রাখতেন। অতারা শামস ইযা তালাত তাজারু আন কাহফিহিম যাতাল ইয়ামিনি ওয়া ইযা গরাবাত তাকদিরু যাতাল শিমালি ওয়া হুম ফি ফাজওয়াতিন মিনহু যালিকা মিন আয়াতিল্লাহ। এটা আল্লাহ পাকের একটা নিদর্শন। যদি আসহাবে কাহফের ওই সমস্ত লোকদের থেকে সূর্য আড়াল হইতে পারে, সূর্য তাদেরকে ছায়া দিতে পারে, তা শামসুত তাবরিজি রাহমাতুল্লাহ আলাইহি তিনার উপর থেকেও তো সূর্য ছায়া দেশে মেঘ দিছে। যদি আসহাবে কাহফের লোকগুলির উপরে সূর্য ছায়া দিতে পারে, মেঘ দিতে পারে, তাহলে শামসুত তাবরিজি রাহমাতুল্লাহ আলাইহি কেন মেঘ দিতে পারবে না? ইশকালটা বুঝেন নাই? ওরা বুঝে বলতে চায় যে তোমরা কেমন কথা বলতেছো, ওই শামসুত তাবরিজি রাহমাতুল্লাহ আলাইহি তার উপরে মেঘ আচ্ছন্ন করে রাখছে, অথচ আসহাবে কাহফ সরদার দু আলম সৈয়দুল আম্বিয়ার উম্মত না, কিন্তু শামসুত তাবরিজি রাহমাতুল্লাহ আলাইহি সে তো সৈয়দুল কাউনাইন, সৈয়দুল আম্বিয়া, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। কি কথা ঠিক না? যদি আসহাবে কাহফকে সূর্য আড়াল দিয়া যাইতে পারে, তা শামসুত তাবরিজি রাহমাতুল্লাহ আলাইহি সে যেন ব্যথা না পায়, কষ্ট না পায়, তাহলে তাকেও কি সূর্য ছায়া দিতে পারে কি পারে না? অবশ্যই পারে। স্পষ্ট করে না, ওয়াতারা শামস ইযা তালাত তাজারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন ওয়া ইযা গরাবাত তাকদিরু যাতাশ শিমালি ওয়া হুম ফি ফাজওয়াতিন মিনহু যালিকা মিন আয়াতিল্লাহ। এগুলি যে নিদর্শন, ওলিদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন যা করেন, এগুলি সাধারণ মানুষের সামনে আল্লাহ পাক করেন না। এখন আপনি বলতে পারেন সে যে মৃত্যুকে জিন্দা করছে, এর ইঙ্গিত কোরআনের মধ্যে আছে। ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি আরনি কাইফা তুহিল মাউত ক্বালা আওয়ালাম তুমিন ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি ক্বালা ফাকুজ আরবাআতাম মিনাত তায়রি ফাসুরহুন্না ইলাইকা সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সাইয়া ওয়ালাম আন্নাল্লাহা আজিজুন হাকীম। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধুদের সাথে কোনো মজার কথা বলছে। আল্লাহ খলিল তো বন্ধু, তো বন্ধুর সাথে কত সুন্দর কথা বলতেছেন। ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি আরনি কাইফা তুহিল মাউতা। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, মাওলা তুমি মৃত্যুকে কেমনে জীবিত করবা, এটা কেমনে জীবিত করবা? ক্বালা আওয়ালাম তুমিন, ক্বালা ইব্রাহিম তুই কি বিশ্বাস করো না, তোর কি ঈমান নাই? ক্বালা বালা, ক্বালা হ্যাঁ মাওলা ঈমান আছে ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। হ্যাঁ, কিন্তু একটু মনের মধ্যে ইতমিনান, তাসাল্লি আনতে চাই। শোনেন, ঈমান এবং তাসাল্লি এক জিনিস না, বিশ্বাস এবং অন্তরের প্রশান্তি এক জিনিস না। কি কথা ঠিক না? না দেখার উপরও ঈমান হতে পারে, কিন্তু দেখার দ্বারা ইতমিনানে কলব হয়। দেখার দ্বারা কি হয়? ইতমিনানে কলব হয়, আর না দেখার উপরে বিশ্বাস হয়। সেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে মাওলা কাইফা তুহিল মাউতা ক্বালা আওয়ালাম তুমিন, তুমি বিশ্বাস করো? বালা, ঈমান আছে, ঈমানের মধ্যে সন্দেহ নাই। এখানে এই কথা বলার কোনো অবকাশ নেই যে ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের মৃত্যুকে জিন্দা করার বিশ্বাস বা ঈমান বলা হয়। ব্রিটিশদের লটে আইনের দেশ চলার পরেও দীর্ঘদিন পর্যন্ত যেহেতু ওখানে শাসক এবং বিচারক ছিল মুসলমান, মুমিন, আলেম, এই কারণে আজ পর্যন্ত সেখান থেকে সে আরবি এবং ফার্সি শব্দগুলি পরিবর্তন করতে পারে নাই। এর জন্য পারস্যরা যেহেতু সালাতকে নামাজ বলে, সওমকে রোজা বলে, এর জন্য আমরাও সালাত এবং সওমের পরিবর্তে নামাজ এবং রোজা বললে যেরকম ত্রুটি হয় না, খারাপ হয় না, ঠিক পারস্যরা শায়েখকে, মুরব্বিকে যেহেতু পীর বলে, এর জন্য আমরাও মুরব্বিদেরকে
পীর বলি, যদি নামাজ রোজা এই কথা বললে খারাপ না হয়, শিরক না হয়, বেদাত না হয়, তাহলে মুরব্বীদেরকে পীর বলে কেন বেদাত হবে? কি কথা ঠিক না? হ্যাঁ, তবে একটা কথা হলো এই, যারা দেখতে নারী চলন বেকার, ভাইরে সবাই যে সব কথা মানবে ব্যাপারটা এরকম না। বরং আমার এই কথার মধ্যে গিয়া দেখেন কত মানুষের কত ইস্কাল গিয়ে গেছে, কত প্রশ্ন উত্থাপিত হয়েছে। কি কথা ঠিক না? হইতেই পারে, হওয়াটাই স্বাভাবিক। যদি একই বাক্যে একই ধ্যান ধারণা সবাই ছিলাম, থাকতাম, তাহলে আমাদের মধ্যে কোনো পার্থক্য তো থাকতো না। বরং পার্থক্য তো আছে বিধায়ী আমাদের মধ্যে এত জ্ঞানজাম, এত কিলুকাল। কি কথা ঠিক না? কিন্তু আমি বলবো, শুধু থিওরির দ্বারাই মানুষ বাস্তবে কিছুই পাওয়া যায় না। দেখবেন থিওরিতে আছে এত ফুট নিচে এইভাবে পাইলিং করলে এই এত ওয়েট গ্রহণ করতে পারবে, এরপরও দেখবেন কোন এক জায়গায় খাম্বা করার পরে দেখছেন হাজার হাজার বস্তা দিয়ে রাখে। কেন? থিওরি অনুযায়ী সে বিশ্বাস করলো না কেন? প্র্যাকটিক্যাল ছাড়া শুধু থিওরি অনুযায়ী কোনো কাজ সম্পূর্ণ হয় না। কোনো ছাত্র থিওরি পড়লেই যত ইন্টার্নি না করে ততক্ষণ পর্যন্ত তাকে ডাক্তারি করতে দেওয়া হয় না। কোন ইঞ্জিনিয়ারকে প্র্যাকটিক্যাল শিক্ষা না দেওয়ার পর্যন্ত তাকে ইঞ্জিনিয়ার সার্টিফিকেট দেওয়া হয় না। কাজে থিওরিক্যাল এক জিনিস, পুঁথিগত ব্যাপার এক জিনিস, আর বাস্তবায়ন আর এক জিনিস। আমরা এবার দেখবো আমাদের পীর মুরিদের মাধ্যমে মানুষ কি ভালোর দিকে যাইতেছে না খারাপের দিকে যাইতেছে। কি কথা ঠিক না? আমাদের যুক্তি এবং তর্ক উভয় পক্ষে যেহেতু আছে, এখন আমরা বাস্তবে দেখবো। যেহেতু তর্ক বিতর্ক উভয় পক্ষে কি আছে, এখন আমরা বাস্তবে দেখবো যে পীর মুরিদি হক্কানি পীর মুরিদি হওয়ার পরে এই ব্যক্তি গুনার কাজ ছাড়তেছে না গুনার কাজ ধরতে আছে, এই ব্যক্তি ন্যাক কাজ করতেছে ন্যাক কাজ ছাড়তে আছে। যদি দেখি এই ব্যক্তি পীর মুরিদি করার পরে আগে নামাজ পড়তো না, এখন নামাজ পড়ে, আগে রোজা রাখতো না, এখন রোজা রাখে, আগে পর্দা করতো না, এখন পর্দা করে, আগে হারাম খাইতো, এখন হারাম খায় না, আগে দাড়ি ছিল না, এখন দাড়ি আছে, আগে টুপি ছিল না, এখন টুপি আছে, আগে গুনার কাজ করতো, এখন নেকের কাজ করে, আগে চোখের মধ্যে পানি ছিল না, এখন চোখের মধ্যে পানি আসছে, এখন মাওলার পাগল হয়ে গেছে। মনে করতে হবে এই পীর মুরিদি হক বেহক না, এটা বাতিল না, শিরক না, বিদআত না, বরং এইটাই মাওলাকে পাওয়ার সবচেয়ে বড় রাস্তা। কি কথা ঠিক না? এর জন্য আমাদের তর্ক বিতর্কের বাস্তবতা দেখতে হবে। বিরক্ষতার নাম কি? ফলো করিস। যুক্তি তর্ক উভয়ের মধ্যেই আছে। আমি যে যুক্তি দেবো তার পাল্টার একটা যুক্তি নেই, ব্যাপার এরকম না। আমি যে দলিল দেবো কিছু দলিল তাদের নাই, ব্যাপারটা এরকম না। যদি নাই থাকতো তাহলে সে গোমরাহ বা হইল কিভাবে? যে কোনো একটা দলিলই তো গোমরাহ হয়েছে। কি কথা ঠিক না? গোমরাহ হওয়ার জন্য কি লাগবে? একটা দলিল তো লাগবে, সেই গোমরাহী দলিল তো তার কাছে আছে। কি কথা ঠিক না? কাজে সেই ব্যক্তি কি ভাবতেছেন আমি যতই বয়ান করি আমার বয়ান মানিয়ে নেবে নাকি? না, যেহেতু উভয় পক্ষেই কিছু কথা আছে, এর জন্য বাস্তবে চলে যাব। আমরা দেখবো হক্কানি আল্লাহর সাথে সোহবত রাখার পরে তার মধ্যে সেই গরম, সেই ইলমে মারিফাত, সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের মুহাব্বত এবং ভয় তার মধ্যে ঢুকছিতে ঢুকে দেয়। যদি দেখে ঢুকিয়ে গেছে আমরা তাহলে মানবো, আর যদি দেখে ঢুকে দেয় তাহলে মানবো না। আমি আগেই বলছি যারা পীর মুরিদি মানে না তারা কি ভুলে গেছে না? মধ্যে মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের ভাষায় মুর্শিদকে পীরকে কি বলা হয়? আরবি কি বলা হয়? আমাদের দেশে কি বলা হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে হেদায়েত দিবেন সে হেদায়েত প্রাপ্ত, যাকে হেদায়েত দিবেন মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল, আর আল্লাহ পাক যাকে গোমরাহ করবেন কি করবেন? আমি আগেই বলছি যারা পীর মুরিদি মানেন এরা গোমরাহ। না আমার ভাষায় বলি নাই তো, আল্লাহ নিজের ভাষায় বলতেছে মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আর আল্লাহ পাক যাকে গোমরাহ করবেন, নবীকে পাবেন না আপনি তার জন্য কোন ওলিয়ে মুর্শিদ পথ দর্শন করে অভিভাবক আপনি তার জন্য পাবেন না। এর জন্য যারা পীর মুরিদিকে অস্বীকার করে সব গুমরাহ গোষ্ঠী। কথা সত্য না মিথ্যা? কার ভাষায়? জোরে বলেন কার ভাষায়? এই জন্য যারা পীর মুরিদি মানে, যারা হক্কানি পীর দেখে মানে, দেখবেন তাদের অবস্থা, তাদের পরিবর্তন আসে কি আসে না রে বাবা? তুমি গরম পাইতে চাও, তুমি আগুনের দিকে চলিয়া যাও। তোমার ইচ্ছা না থাকলে তোমার গায়ে গরম লাগতেই থাকবে।
তুমি ঠান্ডা চাও বরফের কাছে চলিয়া যাও, তোমার ইচ্ছা না থাকলে তোমার কাছে ঠান্ডা লাগবেই লাগবে। তুমি মাওলাকে পাইতে যাও, যার মধ্যে মাওলার প্রেম আছে তার কাছে চলিয়া যাও, তোমার মধ্যে কিছু না কিছু মাওলার প্রেম ঢুকবেই ঢুকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবার অনেক জিনিস বুঝার আছে, বুঝাবার অনেক জিনিসই নাই। আমি বলবো যারা পীর নীতিকে অস্বীকার করো, মানতেই পারো না, আমি তোমাদেরকে অনুরোধ করব, অনিচ্ছা হইলেও একজন হক্কানি আল্লাহর ওলির হাতে গিয়া হাত দিয়া বসো। যার মধ্যে মাওলার গরম আছে, মারিফত আছে, যার মধ্যে মাওলার প্রেম আছে, এরকম একজন পীরের সাথে সহবত রাখো, তার সাথে সম্পর্ক রাখো, দেখবো তোমার মধ্যে মাওলার প্রেম ঢুকিয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এর জন্য বাবারে যার মধ্যে গরম নাই তার কাছে গেলে তুমিও ঠান্ডা হইয়া যাবা, তোমার মধ্যে গরম আসবে না। এর জন্য আল্লাহ আল্লাহর সোহবতে যাও, তাদের কথা মানবা যতক্ষণ পর্যন্ত নেকের উপরে গুনাহ থেকে বাঁচার জন্য বলবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত যখন তোমাকে গুনাহ দিয়ে আদেশ করবে, তোমাকে বলবে যে এইটা লাগবে না, সেইটা লাগবে না, পর্দা লাগবে না, নামাজ লাগবে না, রোজা লাগবে না, আমি তোমাকে হাত ধরিয়া আমি তোমাকে হাত ধরিয়া জান্নাতে নিয়ে যাব, মনে করছো এটা মুর্শিদ নেই, বলো শয়তান। কি কর বলুন নাকি শয়তান? কি শয়তান না? যারা বলেন না হুজুবিল্লাহ। আল মারু মান আহাব্বা। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আমরা কেন হক্কানি শায়েখদের কেন মহব্বত করি, কেন করতে আসি রে বাবা? আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আল মারু মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। জোরে বলেন সুবহানাল্লাহ। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। যদি তুমি আল্লাহ ওয়ালাদের সাথে মহব্বত রাখতে পারো, তাদেরকে ভালোই বাসতে পারো, আশা করা যায় তার সাথে তোমার কিয়ামত হয়ে যাবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হাদিস ফরমান, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ফরমান, একবার আমরা হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মসজিদে নববী থেকে বের হইতেছিলাম। এক ব্যক্তি প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? কল ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ কিয়ামত কবে হবে? আল্লাহর হাবিব বলেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করছো? কি প্রস্তুতি গ্রহণ করছো? তুমি কিয়ামতের খবর না? কল ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ আমি কোনো প্রস্তুতি গ্রহণ করতে পারি নাই, হ্যাঁ তবে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মহব্বত করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মহব্বত করি। আল্লাহর হাবিব বলেন, আল মারু মা মান আহাব্বা, যে যাকে মহব্বত করবে কিয়ামতের মাঠে তার সাথী হাসর হইয়া যাবে। এর জন্য আমরা আল্লাহর ওলিকে মহব্বত করি, যাদের মধ্যে মহব্বত আছে, যাদের মধ্যে মাওলার ভয় আছে, তাদের অনুকরণ আমরা করতে থাকি। এর মধ্যে রেজাল্ট কি আমরা দেখছি, যারা আল্লাহ ওয়ালাদের সম্পর্ক গড়াকে, চরমনের হাজারো মুরিদকে দেখছি 3 দিন পর্যন্ত হুঁশ নাই, খবর নাই, কিন্তু ইন্তেকালের পূর্ব মুহূর্তে মাওলার জিকির জবানে জারি হয়ে গেছে। হাজারো মুজাহিদকে দেখছি সেজদার মধ্যে, রুকুর মধ্যে, নামাজের মধ্যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। চরমনের অনেক মুরিদ আলহামদুলিল্লাহ আমরা দেখছি 1 বছর, 8 বছর, 30 বছর পরেও কাপুনের কাপড় সহ 3 বারের মতো লাশ তাজা পাওয়া গেছে। বাবার আজকে আমাদের মুফতি মিজান সাহেব বললেন, হুজুর এখানে আসার পরে একটা জিনিস দেখলাম, সমস্ত মানুষকে আলেম বানানো হয়ে গেছে। যারা মূর্খ, যারা মাদ্রাসার বারিন্দার কাছে যায় না, রুটির কলেজে পড়ে না, এখানে আসার পরে সেই লোকগুলির চেহারা দেখলে মনে হচ্ছে বড় বড় একজন আলেম, বড় বড় একটা মুহাদ্দিস। অনেক মুজাহিদরা বলে, হুজুর অনেক জায়গায় চলতে পারি না, আমি তো মূর্খ মানুষ, কিন্তু আমাদের সুরা সিরাত দেখিয়ে অনেকেই বলে, হুজুর আপনি ইমামতি করেন। আল্লাহর কাছে যাওয়ার পরে দাহিয়াতুল কলবে এত বড় একটা নিকৃষ্ট লোক ছিল, নিজের হাতে 70 জন জাতা মেয়েকে কবর দিছে, কিন্তু এই মানুষটা আল্লাহ হাবিবের সোহবতে যাওয়ার পরে এমন মানুষ হয়ে গেছে,
অধিকাংশ সময় জিবরাইল আলাইহিস সালাম তার সূরাতে তার কাছে আসতেন। বাবা রে যুক্তি তর্ক ছাড়ো, আমার মাওলাকে ধরো, মাওলাকে নিয়ে মাওলার কবরে যাইও, নয়তো উপায় হবে না। বাবারে তুমি পীর মুরিদকে শিরক মনে করো, তুমি আমাকে চোখে দেখতে পারো না। ইস্তাফতে নাফসাকা ইস্তাফতে কলবাক। বাবা তুমি তোমার কাছে প্রশ্ন করো, তুমি তোমার কাছে জিজ্ঞাসা করো, তুমি কি ঠিক মতো নামাজ পড়ো না কিরে বাবা? তোমার কি নামাজ তরক কি হয় না? বাবা তুমি কি জামাতের সাথে নামাজ পড়ো কি পড়ো না? তোমার নামাজের মধ্যে খুশু খুশু হয় কি হয় না রে বাবা? বাবা তুমি কি সুন্নাত ভাবে চলো কি চলো না? তুমি কি ঠিক মতো পর্দা করো? তুমি কি ঠিক মতো হালাল হারাম তমিজ করতে পারো? তোমার জবানে কি মাওলার জিকির থাকে? তোমার কলব কি মাওলার দিকে লটকানো থাকে না বাবা? বাবার অন্যের গিবা শেখার বাদ দাও, নিজের দিকে খেয়াল করো, নিজের খেয়াল নিজে করো, আর মাওলার কাছে বলো মাওলা রে অন্যের প্রশ্ন আমার কাছে হবে না, আমার প্রশ্ন আমার কাছে হবে। অন্যের নামাজ পড়লো কি পড়লো না, অন্যের রোজা রাখলো কি রাখলো না, অন্যের শিরক করলো কি করলো না, এই প্রশ্ন তোমার কাছে হবে না। কিন্তু তুমি গুনাহ করছো কি করো নাই, তুমি ন্যাক করছো কি করো না, তুমি ইবাদত করছো কি করো না, আমি কি মাওলানা রাজি করতে পারলাম কি পারলাম না, এই প্রশ্ন আমার কাছে জিজ্ঞাসা করো। খবরদার মাওলাকে না নিয়ে মাওলার কবরে যাইও না। আমার মাওলাকে না নিয়ে আমার মাওলার কবরেই যাও। কোন কোন নাফরমানের কবরে 2 মাসের মাটি এমন ধরে চাপ মারবে আল্লাহ, এ নাফরমান কেমনে সহ্য করবে? বাবা কেমনে সহ্য করবে? ও বেনামাজি বাবারা, ও দাড়ি কামাই না বাবারা, সুদ কর ঘুষ করে দাও আজকে চরমরায় ময়দানে আসার পরে যদি গুনার কাম না ছাড়ো, দুনিয়ার দলের মহাব্বত না ছাড়ো রে বাবা, বাবা রে গুনাহ নিয়ে যদি মাওলার কিয়ামতের ময়দানে উঠো, উপায় নাই, উপায় নাই। কিয়ামতের ময়দান খুব মারাত্মক জায়গা বাবার। আজকে দুনিয়া থেকে সূর্য কত দূরে, এরপরে সূর্যের গরম সহ্য করতে পারি না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এত উঁচা সূর্যটাকে এক হাত বা সোয়াল মাথার উপর উপর করে ফলাইয়া দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম ছাড়িয়া দে, নাফরমানরা বুঝুক আমি মাওলা কেমন। সূর্য মাওলার হুকুম পাইয়া এমন ভাবে গরম দেওয়া শুরু করবে, সূর্যের গরমে মাথা টানা টাস টাস করে ফাটিয়া যাইবে। দাড়ি কামাই না বাবা, সিনা খারাপ দলেরা, বেপরদার দলেরা বাবা রে, নিজের চিন্তা করো, চরমরাই থেকে মাওলাকে নিয়ে যাইও, মাওলাকে নিয়ে যাইও, মাওলাকে না নিয়ে কেউ যাইও না। এই জন্য বরফির আব্দুল কাদের জেলার রহমাতুল্লাহ আলাইহি বলেন, কাবা শরীফের মাথাটা পিঠা ঠোকরা বলে, মাওলা রে কিয়ামতের ময়দানে তুমি আব্দুল কাদের যদি মাপ নাই করো, তা তুমি আব্দুল কাদেরকে অন্ধ করে উঠাইও। আজকে দুনিয়ার মানুষ আমাকে কত শ্রদ্ধা করে, কত সম্মান করে, আর কিয়ামতের ময়দানে হাতের মধ্যে জাহান্নামের শিখা লাগিয়া বাবারে, আল্লাহ আমাদের মধ্যে কি মাওলা ভাই। আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি একবার বারেম হসপিটালের মধ্যে আমি আব্বাজানকে যখন দেখানোর জন্য গেলাম, আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি আমার হাত ধরিয়ে বলে, ফয়েজ মাওলা কি আমাকে মাফ করবে নাকি? আব্বাজান
অফিসের মধ্যে রাখলাম। আব্বা করে খাদেম বলতে হুজুর যদি হুজুরকে এখান থেকে সবাই নিয়ে যায়, এখানে হুজুরে থাকলে সে আরো অসুস্থ হইয়া যাইবে। তাহলে কি হয়েছে? তখন সে বলতে হুজুর ওই কবরের দিকে চাইয়া হুজুরে এমন একটা নিঃশ্বাস পাবে, আরো অসুস্থ হইয়া যাইতে আছে। বাবারে সর্বনাশ রাখছো, ও আলেম, ও মহাদেশ, মুক্তি, ও সাধারণ বাবারা সবাই পায়ে হাতে রাখিয়া দেয় বাবা, মাওলাকে নিয়ে মাওলার কবরে যাইও। খবরদার মাওলাকে না নিয়া মাওলার কবরে যাইও না। লা ইলাহা ইল্লাল্লাহ।